কলকাতায় অন্ধ সেজে নারী পাচার। এ কি ভাই, এক্ষুনি সিগন্যাল ছেড়ে দেবে, তুমি এইভাবে রাস্তা পার হচ্ছ কেন? আমি অন্ধ। চলো আমি তোমাকে রাস্তা পার করে দিচ্ছি। তুমি কলকাতায় কোথায় এসেছিলে দিদি? আমার স্বামী আমাকে ছেড়ে কলকাতায় চলে এসেছে। স্বামীকে খুঁজতে এসে আমি কলকাতায় হারিয়ে গেছি। তার মানে এই গাইয়া মহিলাটা কলকাতার কিছু চেনে না। দারুণ সুযোগ। কি ভাবছো ভাই? না, আমি একটু মাইনাস করব ভাবছি। হ্যালো বস, একটা ভালো সুন্দরী বৌদি পেয়েছি। আপনার নারী ব্যবসা দারুণ চলবে মাইরি। ওকে দুশ্মন, আমি তোকে 2 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই মালটাকে এক্ষুনি নিয়ে চলে আয়। দেখ তোর অ্যাকাউন্টে ঢুকে গেছে। হ্যাঁ ঢুকেছে। ইয়েস বস। ঠিক আছে চলে আয়, আমি সেক্টর 5-এ আছি। দিদি তুমি আছো? আপনি কি এপিকটাকে ভালোবাসেন? তাহলে লাইক সাবস্ক্রাইব করা লাগবে না। আর যদি কাবাগরটাকে ভালোবাসে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কিছুই না করেন তাহলে বুঝে নেব আপনি এইটা। আস্তে আস্তে ভাই। আচ্ছা ভাই, ময়নাগর নাম শুনেছো? শুনেছি তো, সেই পাহাড়ের কোলে। ওইখানে আমাদের বাড়ি। ঠিক আছে দিদি, আমি গরুর গাড়ি করে তোমাকে পৌঁছে দেবো। সাবধানে এসো। এই ছাড়। এ কি, তুমি অন্ধ না? অন্ধ? চল নিন বস। আস্তে, বৌদি লেগে যাবে। বাহ, ভারী সুন্দর তো। তুই 2 লাখ টাকা পেয়ে গেছিস তো দুশ্মন? হ্যাঁ বস। এই চল গাড়িতে চল। ভাই আমি তোমার উপকার করলাম আর তুমি আমাকে বিক্রি করে দিলে। হ্যাঁ, উপকার করলেই তো ক্ষতি করতে হয়। ঠিক আছে, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু তুমি আমাকে দিদি বলে ডেকেছো যখন, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। লাগবে না, 2 লাখ টাকা পেয়ে গেছি। নাও না ভাই। ঠিক আছে দে। হ্যাঁ নিয়ে নেবে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই, দেখে দিবি দে। বিড়ি সিগারেটের খরচাটা হয়ে যাবে। 100 টাকা? আরে দুশ্মন তোকে 100 টাকা দিচ্ছে বে। আমাকে যখন বিক্রি করে দিয়েছো, এই টাকাটা তো আর আমার লাগবে না, তাই দিদির আঁচল ছিঁড়ে এই টাকাটা আমি ভাইয়ের হাতে বেঁধে দিতে চাই। টাকার জন্য তো কত বোনেদের বিক্রি করে দিচ্ছ, তাই দিদির এই সামান্য উপহারটা তুমি নাও ভাই। রাখি রাখি। আয় চলে আয়। দাঁড়া দক্ষ, দেখ তোর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আমার দিদিকে ছেড়ে দে। এই দুশ্মন, বাঘের খাঁচায় খাবার দিয়ে নেওয়ার চেষ্টা করিস না, নিজেই কিন্তু বাঘের শিকার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনে নিজে বাঘের শিকার হয়ে দিদিকে বাঁচিয়ে আমি এই রাখির মর্যাদা রাখবো দক্ষ। তাই নাকি? চলে আয় দিদি। এই দুশ্মন, শালা কুত্তা। ভাই, তুমি আমার ভাইটাকে এভাবে মেরে দিলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কোনোদিন কোনো বোনের হাতে রাখি পড়তে পারবে না। এই সুন্দরী, আমার বোন আমাকে রাখি বাঁধতে আসতে, শকুনের সাপে গরু মারে না। চল। দাদা দাদা, দিদি আমাদেরকে রাখি বাঁধতে এসেছিল, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি বলছিস ভাই? তুই এত ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিস আমাকে? আমার অভিশাপে কিচ্ছু হয়নি, সবই তোমার কর্মের ফল। তার মানে আর কোনোদিন কোনো বোন আমাদের রাখি বাঁধবে না? যদি এসব বাজে কাজ ছেড়ে দাও, তাহলে আজ থেকে আমি তোমাদেরকে রাখি বাঁধবো। রাখি বন্ধন শুধু ভাই বোন নয়, সবাই সবাইকে বাঁধতে পারে। এটি হলো ভালোবাসা ও সম্মানের বন্ধন।